গেছে। আমার তো আরো আগে ঘুম থেকে ওঠার কথা ছিল, এতক্ষণ কিভাবে ঘুমালাম? দেমির, দেমির, ইয়া, ও ঘরে নেই, ও তো চলে গেছে। ছেলেটা আমার কাছে একটা জিনিস চেয়েছিল, মাত্র একটা জিনিস, সেটাও নষ্ট করে দিলাম। শাবাশ সেলিন। দেমির, 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 কি করছো? ছাড়ো। বলো বেবি, বলো কি হয়েছে? এত প্যানিক হয়ে আছো কেন? বলো, আমাকে সমাধান করে দিচ্ছি। আমি খুব সকালে অ্যালার্ম সেট করেছিলাম, কিন্তু বাজেনি কেন বুঝলাম না। এতক্ষণ কিভাবে ঘুমালাম, অ্যালার্ম কেন বাজেনি বুঝতে পারছি না। উফ। তোমার কাছে আমি একটা জিনিস চেয়েছি, সেটাও তুমি করতে পারোনি, দেখলে? সব ওই অ্যালার্মের দোষ। ঠিকই উঠতে পারতাম, ঘুমানোর আগে নিজেকে প্রমিস করে ঘুমিয়েছি। তাই নাকি? এরকম কেন ঘটলো তা জানো? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এসো, হাত ধরো। কেন হলো তোমাকে দেখাচ্ছি। এই যে প্রথম প্রমাণ। ভালো করে দেখো। প্রমাণ 2। এইসব প্রমাণ দেখে বোঝাই যাচ্ছে যে আমি ঘুমানোর পর মুভি দেখেছো তুমি। আপনার মন্তব্য কি মিস সেলিন? আসলে মিস্টার দেমির, কাল রাতের বিষয়টা হচ্ছে আমার ঘুম আসছিল না, তাই সাকিজের কাছে গিয়েছিলাম। সাকিজের কাছে। হ্যাঁ, তারপর আমি মুভি দেখেছি, কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। অল্প কিছুক্ষণ দেখেই বন্ধ করে দিয়েছিলাম, পুরোটা শেষ করতে পারিনি। কাছে এসো। এখন আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। কি করবে? বেবি, আমাদের মধ্যে সময়ের ব্যবধান আছে। তুমি দেরিতে ঘুমো আর সকালে ঘুম থেকে উঠতে পারো না, কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমোই আর উঠিও সকালে। কিন্তু দেমিরের জন্য আমার কিছু সময়ের দরকার আছে। ছোটবেলা থেকে আমি দেরিতে ঘুমোতে যেতাম, মুহূর্তের মধ্যে চেঞ্জ করা আমার জন্য সহজ হবে না। তাহলে আমরা কি করলে তুমি রাতে জলদি ঘুমোতে যাবে? আমি মিন্টি খেয়ে আসি, ঠিক করে নেব। এখন আমি উপরে গিয়ে রেডি হয়ে আসি, তারপর একসাথে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, রেডি তো হবেই। মিন্টি খাবে তাই তো? মিন্টি খেয়ে সমাধান হলে তো ভালোই। তাহলে আমার কি খাওয়া উচিত? Enjoy it. রাতে কেমন ছিল? মার্ভের অবস্থা এখন ঠিক আছে? কিছুক্ষণের জন্য ভুলে থাকে, তারপর আবার মনে পড়লে কেঁদে ওঠে। মাঝে মধ্যে কেমন যেন অদ্ভুত আচরণ করে, হুটহাট আবার কান্নাও করতে থাকে। তারপর কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়ে পড়ে। বোরা না আসা পর্যন্ত তোমার সাথে থাকবে? থাকতে বলেছিলাম, কিন্তু ও বাড়িতে যেতে চাইছে। আসলে মার্ভে একা বাড়িতে থাকুক, এটা আমি চাই না। অবশ্যই ওর একা থাকা ঠিক হবে না। আমি ওর জন্য একটা রুমমেট খুঁজে দেখবো নাকি? বিড়াল নাকি কুকুর পছন্দ করে? কি যে বলো ইবো, ও নিজের খেয়ালই রাখতে পারছে না, কুকুর বিড়ালের কি খেয়াল রাখবে? হ্যাঁ, তার মানে শীঘ্রই মার্ভে বাড়ি ফিরে যাচ্ছে, তাই তো? মানে এভাবে তো থাকা সম্ভব না, সবসময় তো তোমার সাথে থাকতে পারবে না। দেখো ইবো, মার্ভে বাড়িতে চলে গেলেই যে তুমি আমার বাড়িতে আসতে পারবে এটা তো ভাবছো না, তাই না? তুমি আমাকে প্রমিস করেছিলে। প্রমিস রেখেছি, আজ রাতে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। তুমি সত্যি বলছো ইবো? হ্যাঁ। অনেক খুশি হয়েছি। তুমি কথাটা এত দেরি করে বললে, তাহলে এখনই রেডি হতে হবে। এর জন্য স্পেশাল ভাবে রেডি হতে হবে না। আপু, একটু আসবেন? আচ্ছা, আমি আসছি। ঠিক আছে। কথা দিচ্ছি, আমি তোমার ফ্রেন্ডকে আমার ব্যাপারে কমপ্লেন করার সুযোগ দেব না। যেন খুব এক্সাইটেড লাগছে, খবরটা শুনে খুশি হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেখা যাক।
ইন্টারেস্টিং। সন্ধ্যায় বসফরাসে সূর্যাস্ত দেখেছি, সকালে ব্রেকফাস্ট বাগানে বসে করছি। কি ব্যাপার মিস সেলিন, বাড়িতে বিরক্ত লাগছে? না তো, বিরক্ত না। তুমি যে বাড়িতে আছো সে বাড়িতে আমি বিরক্ত হই কি করে? তাছাড়া দেখো, কাল রাতে তুমি বাইরে সময় কাটাতে চেয়েছিলে, সেটা বুঝতে পেরে আমি এই প্ল্যান করেছিলাম। আচ্ছা, কাল বাইরে থাকতে চেয়েছিলাম, ভেবেছিলাম কথা বলবো, তারপর তুমি তখন বাড়িতে চলে আসতে চাইলে সেলিন। আর আমি সব নষ্ট করে দিয়েছি। রাতে আমার ঘুম আসছিল না, তাই আমি নিচে বসেছিলাম। তুমি ঘরে ঘুমোচ্ছিলে, আমরা এখন তো কথা বলতে পারি, বাইরেও বসেছি। সেলিন, কিছুক্ষণ পরে অফিসে যাব। আচ্ছা, এটাই আমার শাস্তি। এখন আর কিছু বলতে চাইছো না, তাই তো? কি আশ্চর্য, এখানে শাস্তির কথা এলো কোথা থেকে? ওসব কিছু না, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, তাহলে আসল বিষয়টা কি বলো আমাকে। যেটাই হোক, অন্তত একটা ক্লু তো দিতে পারো, না হয় কিভাবে বুঝবো কি আছে তোমার মনে? সেলিন, কি হয়েছে? ডেমির অনেক ঝাল, ডেমির মুখ জ্বলে যাচ্ছে, ডেমির অনেক ও ঝাল। এটা কি করেছো সেলিন? তুমি না রাখো, স্যান্ডউইচে মরিচ দেবার আগে মানুষ তো একটু ঝাল চেক করে নেয় নাকি? আরে আমি কিভাবে বুঝবো ঝাল আছে? হ্যাঁ, ও ডেমির মুখের ভেতরে বাইরে সব জ্বলে পুড়ে যাচ্ছে, ঠোঁটও জ্বলে যাচ্ছে। কই দেখি তো, কাছে এসো তো দেখি। খুবই খারাপ অবস্থা, একদম লাল হয়ে গেছে দেখছি, খুব খারাপ অবস্থা। ও সত্যি তো অনেক ঝাল হয়ে গেছে। এটাই তো বলছিলাম। আচ্ছা এখন রাখো, হয়েছে, তুমি আর হাত দিও না। আজকে রাতে কোনো প্রোগ্রাম রেখো না, একসাথে থাকবো, কাউকে ইনভাইটও করো না। আমরা একসাথে দুজন কথা বলবো, গল্প করব। ঠিক আছে? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। এই আর এমন কি? ডেমির, হ্যাঁ, তুমি বলো। কথা বলবো বলতে কি বোঝাচ্ছ? গতকাল আমি যে তোমাকে বোটে নিয়ে গেলাম, সেরকম কিছু? দেখো, আমাদের সম্পর্কটা তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, তাই না? তুমি আমাকে ফুল দিয়েছো, আমরা মুভি দেখেছি, এর চেয়েও বেশি কিছু? সেলিন প্লিজ, এসব নিয়ে আর ভাবতে যেও না। আসলে এ নিয়ে তাড়াহুড়ো করে আমিও কিছু বলতে চাই না। ঠিক আছে, আমার শেষ, আর খাবো না, চলো যাওয়া যাক। তুমি তো কিছুই খাওনি, সবার আগে স্যান্ডউইচ শেষ করতে হবে। স্যান্ডউইচ অনেক ঝাল। এই দেখো, কোনো মরিচ নেই, আমি সব সরিয়ে ফেলেছি। ধরো না, নাও, খাবো খাও না। সেলিন। আমার খেতে এখন আর বলেছি একদমই কিন্তু। খেতে ইচ্ছে করছে না। গুড মর্নিং। গুড মর্নিং। কফি খাবে বুরাক? ওকে। তুমি এটা নাও। ফ্রেশ লাগছে। ঘুম ভালো হয়েছে, তোমার মেশিনটা কাজ করেছে। যাক, শুনে ভালো লাগলো। গুলিস গিয়েছিল? হ্যাঁ, সকালে এসেছিল, কি করতে হবে দেখিয়ে দিয়েছি। সন্ধ্যায় রিল্যাক্স থাকবে। এখানে সবাইকে দেরি করে অফিসে আসে। ফেরওয়ার আজমিয়ে টেরেসে আছে। আয়দার বিষয়ে ওর বসকে জিজ্ঞেস করতে হবে। মারভে মন খারাপ করে আছে, ওর অবস্থা জানোই। আর সেলিন এই তো দেমিরের সাথে চলে আসবে। এত চিন্তা করার কিছু নেই। দেমির ওর পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আলাদা রাখে। না, আসলে যেভাবেই হোক না কেন, আমাকে মানিয়ে নিতে হবে। কাল বলেছিলে কিছুদিনের মধ্যে লন্ডনে ফিরে যাচ্ছ। হ্যাঁ, কিন্তু অভ্যস্ত হতে না পারলে এই অল্প সময়টাকেও হয়তো অনেক দীর্ঘ মনে হবে। অন্য কোনো দিকে মনোযোগ দাও।
অভ্যস্ত হবার চেষ্টা করার চেয়ে এটা সহজ। কফির জন্য ধন্যবাদ। কাজে বসি।